আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ও দুনিয়ার মুমিন, নারী হও পুরুষ হও, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোন জায়গা থেকে বাঁচতে বলছে? কোন জায়গা থেকে? জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। নারীদেরকেও বাঁচতে হবে, পুরুষদেরকেও বাঁচতে হবে, অভিভাবকদেরকেও বাঁচতে হবে, সকলকে বাঁচতে হবে। কেন? জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ কম হবে না বেশি হবে? দুনিয়ার আগুন কি আমরা সহ্য করতে পারি? অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোন আমল জান্নাতে নিবে, কোন আমল জাহান্নামে নিবে, এগুলো জানার জন্য ইলম অর্জন করা লাগবে। কি অর্জন করা লাগবে? ইলম। বান্দা বান্দিরা যখন ইলম শিখবে তখন কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোন পথে চললে আল্লাহ আল রসুল খুশি, কোন পথে চললে আল্লাহ এবং তার রসুল বেজার অসন্তুষ্ট, এটা জানা যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ইলম অর্জনের জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর প্রায় 1000 সাহাবী আহলে ইলম ছিলেন। 1000 সাহাবী, ওনাদের থেকে আসমাউর রিজাল যারা হাদিস বর্ণনা করেছেন এমন প্রায় 1000 সাহাবী পাওয়া যায়। এর মধ্যে 850 জন পুরুষ, প্রায় 150 জন নারী সাহাবী, ওনাদের কাছ থেকে হাদিস বর্ণনা পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর নবীর যুগ থেকেই পুরুষরা যেমন আল্লাহর নবীর কাছ থেকে ইলম অর্জন করে তা প্রচার প্রসার করেছেন, ঠিক তেমনিভাবে নারী জাতি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে মক্কা মদিনার আরবের প্রায় 1.5 শতাধিক নারীরা সাহাবীরা তারা ইলম অর্জন করেছেন এবং এই ইলমের প্রচার প্রসার তারা করেছেন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা শরিয়াতে ইসলামের মধ্যে যত বিধান দিয়েছেন এই সমস্ত বিধান আল্লাহ তাআলা নারী জাতিকেও যেমন দিয়েছেন পুরুষ জাতিকেও দিয়েছেন। অর্থাৎ আল্লাহর বিধিবিধানগুলো মানা পুরুষদের উপর যেমন জরুরি, মা জাতি নারী জাতিদের জন্য জরুরি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ এটা ইসলামের মধ্যে 5 বার দৈনিক ফরজ। তোমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? তোমাদের উপরে কয় ওয়াক্ত? নাকি তোমাদের 2 ওয়াক্ত কম আছে? হ্যাঁ, 5 ওয়াক্ত। তার মানে হচ্ছে পুরুষরাও নামাজ পড়বে দৈনিক কয়বার? তোমরা কয়বার? আজকে ফজরের নামাজ কেরা পড়ছো? তোমরা পড়ছো ফজরের নামাজ সবাই? সত্য কথা? পড়ছ? মাশাআল্লাহ, অনেকেই পড়ছে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছেলেরা যেমন পড়বে মেয়েরাও পড়বে। রমজানের রোজা কয়টা ফরজ?
কয়টা? তোমরা ডেলি কয়টা করে রাখো? একটা। তোমরা ডেলি কয়টা রাখো রোজা? একটাই। জোহর পর্যন্ত রাইখা পানি খাও না? আচ্ছা, মাশাআল্লাহ। এভাবে যাকাত, হজ আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের উপরই ফরজ করেছেন। এই বাচ্চারা, বাবারা শোনো, পর্দা করা এটা আল্লাহর বিধান, ফরজ। পুরুষ যেমন পর্দা করবে, নারীরাও তেমন পর্দা করবে। অর্থাৎ ছেলেরা যখন বড় হয়ে যাবে তখন তারা পর্দা করবে, আবার মেয়েরাও যখন বড় হয়ে যাবে তখন মেয়েরাও পর্দা করবে। বড় ছেলে বড় মেয়ে, ছেলেরা যেমন মেয়েদের দিকে তাকাবে না, মেয়েরাও তেমন ছেলেদের দিকে তাকাবে না। এই বিধান, এই হুকুমটা কার? জোরে বলো। আল্লাহ। এটা আল্লাহর বিধান। হালাল খাওয়া, হারাম না খাওয়া। আচ্ছা তোমরা বলো, তোমাদের জন্য মিথ্যা বলা জায়েজ আছে? মিথ্যা বলা যাবে? তোমরা বলতে পারবা? না, মিথ্যা কেউ বলতে পারবে না, সকলের জন্য নিষেধ। শুধু টিভি দেখা যাবে, তাই না? দেখা যাবে? মোবাইলে শুধু কার্টুন দেখা যাবে? হ্যাঁ, না, মোবাইলে কার্টুন, গেমস এগুলো খেলা যাবে না, দেখা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। গান শোনা যাবে? বলো, গান শোনা যাবে? হ্যাঁ। নাচা যাবে? যাবে না। এগুলো হারাম। হারাম করেছেন কে? জোরে বলো। আল্লাহ। অর্থাৎ ইসলামের ভিতরে যত বিধিবিধান দিয়েছেন আল্লাহ তাআলা, পুরুষদেরকেও যেমন নির্দেশ দিয়েছেন, নারীদেরকেও তেমন নির্দেশ দিয়েছেন। নারী পুরুষের সমন্বয়ে এই পৃথিবী। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নারীদের নামে আল্লাহ তাআলা আলাদা করে সূরা নাজিল করেছেন। সূরাতুন নিসা, নারী জাতির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমের ভিতরে নারী জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে সুন্দরভাবে আমার আল্লাহ নসিহত করেছেন। এই দুনিয়ার এক একটা নারী কিভাবে জান্নাতি হবে, এই দুনিয়ার জীবন কিভাবে তাদের সুন্দর হবে, সুখের হবে, আখিরাতের জীবন কিভাবে নারীরাও সুন্দর বানাবে। ও আমার মায়ের জাতি, নারী জাতিরা, সূরাতুল আহজাব 32 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 36 নম্বর আয়াত পর্যন্ত নারী জাতির ব্যাপারে আল্লাহ পাকের আলাদা ওয়াজ। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ বলেন, আমার নবীর স্ত্রীরা, খবরদার, তোমরা কিন্তু অন্য সাধারণ নারীদের মতো নও। তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি আল্লাহ ভীরু হতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আমি শুরুতেই বলছি, আমরা খুশি করব কাকে? টাকা দিছি কেনা? হ্যাঁ বলো, কে দিছে? এটা রেখে দাও। আল্লাহকে খুশি করার জন্য কোন কোন আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতি পুরুষ জাতির উপর আল্লাহ খুশি হয়, স্পেশালি নারী জাতির ব্যাপারে, মা জাতির ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। কথাগুলো আমার না, কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে স্বয়ং কার কথা একটু তোমরা জোরে কও। কার কথা? আবার কে যেন কেক নিয়ে আইছে, রাখো। তোমরা এত দুষ্টামি করতেছো তো, বারবার বলতেছি তোমাদের দিকে তাকায় তাকায় বলতেছি। এই মামনি, কি ঘটনা কি?
নিষেধ করা হচ্ছে না? আস্তাগফিরুল্লাহ। এরা ভালো ভদ্র হয়ে গেছে, এখন এদের কোনো কথাবার্তা আমি দেখি না, সবাই ভদ্র হয়ে শুনতেছে। যে আলোচনাটা মোবাইলে প্রচার হইতেছে না, বিশ্বের মানুষ দেখতেছে, তোমাদের জন্য কথাই বলতে পারে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিদেরকে আলাদা করে বলেন আল্লাহকে কেমনে খুশি করা যায়, তাকওয়ার গুণ কিভাবে অর্জন করা যায়। আজকে অভিভাবকদের জন্য আলাদা একটা ক্লাস মনে করি আমি। উপরে যে সকল মায়েরা বোনেরা অভিভাবকরা এসেছেন ভালো করে খেয়াল করবেন। নারী জাতিদের এক নম্বরের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও দুনিয়ার নারীরা, নরম আওয়াজে কথা বলা যাবে না। এক নম্বরে আলমার আল্লাহ নারীদের কণ্ঠের ব্যাপারে বললেন, ভালো করে শুনেন মা, একজন নারীর, একজন বোনের, একজন মায়ের কণ্ঠটাও পর্দা। পৃথিবীর কোন নারীর কণ্ঠ পর পুরুষ শুনতে পারবে না। তার কণ্ঠের আওয়াজ স্বামী শুনতে পারবে, বাবা শুনতে পারবে, শ্বশুর শুনতে পারবে, ভাই শুনতে পারবে, কিন্তু একজন নারীর কণ্ঠের আওয়াজ তার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই শুনতে পারবে না। ভাবির আওয়াজ দেওর বাসুর শুনতে পারবে না। একজন মহিলাদের কণ্ঠ কোনো বেগানা পুরুষ শুনতে পারবে না। তারা তাদের কণ্ঠকে নিয়ন্ত্রণ করবে। যদি একান্ত প্রয়োজনে কিছু বলতেই হয় স্বাভাবিক কণ্ঠে বলবে। আল্লাহ বলেছেন ওয়া কুলনা কওলাম মা'রুফা, অবশ্যই তারা যেন স্বাভাবিক ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায়, নরম ভাষায় স্বামীর সাথে কথা বলা যায়। অন্য পৃথিবীর পর পুরুষের সাথে নরম নরম কথা বলা যাবে না। আল্লাহ পাক আপনাদের কণ্ঠটাকে নিয়ন্ত্রণ করার জন্য বলেছেন। পৃথিবীর মায়েরা বুকে হাত দিয়ে বলুন, আমার মা বোনেরা যদি কণ্ঠকে নিয়ন্ত্রণ করত, মোবাইলের ভিতরে পর পুরুষের সাথে কোনো কথা বলে না, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপের মাধ্যমে, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, আমার মায়েরা বোনেরা, পৃথিবীর মায়েরা বোনেরা যদি তারা মোবাইলে পর পুরুষের সাথে এভাবে নরম নরম ভাষায় কথা না বলতো, অনেক সময় স্বামী ঘরে থাকে না, মোবাইলের মাধ্যমে অন্যের সঙ্গে আলাপ হয়। অনেক সময় স্বামী প্রবাসে আছে, অনেক কষ্টে জীবন যাপন করে, স্ত্রীরা নিজ দেশের ভিতরে কণ্ঠর পর্দা না করে তারা বিভিন্ন ভাবে বিপদের ভিতরে, মুসিবতের মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যায়। অবৈধ প্রেম ভালোবাসা হয়। এক্ষেত্রে যদি আমার মায়েরা বোনেরা নিজের কণ্ঠকে নিয়ন্ত্রণ করতে পারেন গো মা, কারণ আল্লাহ যেহেতু নিষেধ করেছে, অবশ্যই আপনাদের কণ্ঠের মধ্যে আকর্ষণ আছে। পুরুষদের নারীদের উভয়ের ফিতনায় পড়ার সম্ভাবনা, গুনাহ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য জান্নাতি নারীদের এক নম্বরের আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, পৃথিবীর নারীরা কণ্ঠ যেন পর পুরুষ না শুনে। তুমি তোমার কণ্ঠকে নিয়ন্ত্রণ করো, নিচু নিচু আওয়াজে কথা বলো। তোমার পাশের ঘরের লোক যেন তোমার কণ্ঠের আওয়াজ না শুনে। বাজারে যাওয়া যাবে না, মার্কেট করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও জান্নাতি নারীরা, 1 নম্বরে কণ্ঠ বাঁচাও, 2 নম্বরে নিজেকে ঘরের মধ্যে রাখো। এই পয়েন্ট আল্লাহ পাকের 2 নম্বরের নসিহত। অত্যন্ত মনোযোগ মাগো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নারীরা তোমরা ঘরে থাকো। নির্দেশটা বাবার একটু জোরে কও, আদেশটা কার একটু জোরে কও না।
নারীরা নারীরা ঘরের মধ্যে থাকবে, এই নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও নারীরা তোমরা বাড়িতে থাকো, ঘরে থাকো, ফ্ল্যাটে থাকো, বের হওয়া যাবে আমার আল্লাহর নির্দেশ। এই নির্দেশনা আসার পরে মদিনার একদল সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জিনান নিসাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন নারীদেরকে বলছে তোমাদের ঘরে থাকা লাগবে, কোথায়? কোথায়? মনে থাকবে তো ইনশাআল্লাহ? যখন নারীদেরকে ঘরে থাকার আলোচনা নির্দেশ আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে দিলেন, একদল মহিলা আসছে আল্লাহর নবীর কাছে বলতেছে, নবীজি জিনান নিসাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজালু বিল ফাদলি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহি তাআলা, আমাদেরকে আল্লাহ ঘরে থাকার জন্য বলেছে, আর আমার স্বামী, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের বাবারা তথা মুমিন পুরুষেরা জিহাদের মাধ্যমে এমন নেকি অর্জন করে, একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যখন শহীদ হয়ে যায়, গলা কাটায়, সাথে সাথে মুজাহিদ এবং শহীদ বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। অগণবিজি পুরুষ জাতিদের জন্য আল্লাহ জিহাদের একটা আমল রেখেছেন, যেই জিহাদের ফজিলতপূর্ণ আমলের মধ্যে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। আমাদের নারী জাতিদের জন্য কি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আমল নাই? এমন কোন আমল কি আমাদের জন্য নাই যেই আমলের মাধ্যমে আমরাও পুরুষদের মতো বিনা হিসাবে জান্নাতে যাব, শহীদদের মতো বিনা হিসাবে জান্নাতে যাব? আমাদের জন্য তো জিহাদ আল্লাহ ফরজ করে নাই, অতএব কিভাবে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব? আমাদের কি এমন কোনো আমল নাই? ফামা লানা আমালুন নুদরিকু বিহি আমালাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। ওগো নবীজি, এমন কোন আমল কি আমাদের জন্য আছে যেই আমলের মাধ্যমে আমরা মুজাহিদদের মতোই সওয়াব পেয়ে যাব? জোরে বলো না সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জবাবে বলে, ও মদিনার নারীরা, তোমরা যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তোমরা যারা মুজাহিদদের ফজিলতার সওয়াব অর্জন করতে চাও, আমি নবী তোমাদেরকে একটা আমল বলে দেই, ভালো করে শুনুন। মান ক্বাদা আও কালিমাতান নাহওয়াহা মিন কুন্না ফি বাইতিহা ফাইন্নাকা তুদরিকু আমাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রসুল বলেন, ও মদিনার নারীরা, কামরাঙ্গীর চরের নারীরা, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত নারীদের ব্যাপারে আমার নবীর ওয়াজ, আমার নবীর নসিহত। ও দুনিয়ার নারীরা, তোমরা যদি মুজাহিদদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মর্যাদা পেতে চাও, একটা আমল করো, সব সময় তোমরা করে থাকো। মান ক্বাদা আও কালিমাতান নাহওয়াহা, আল্লাহর নবী বলেছেন যারা ঘরে থাকবে, অথবা এই জাতীয় কোনো শব্দ বলেছেন। যে সমস্ত নারীরা ঘরে থাকবে, মার্কেটে যাবে না, প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না, শুধুমাত্র কষ্ট করে নফসের সঙ্গে জিহাদ করে, যারা স্বামীর ঘরে, বাবার বাড়ি সবসময় অবস্থান করতে পারবে, ঘরে অবস্থানরত নারীদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। নারী নারী চাকরি করবে না, চাকরি করবে পুরুষ। বাবা চাকরি করবে, কন্যা করবে না। ভাই চাকরি করবে, বোন চাকরি করতে পারবে না। স্বামী চাকরি করবে, স্ত্রী চাকরি করতে পারবে না।
স্ত্রী, তারা তার ঘর সামলাবে, সন্তান সামলাবে। আল্লাহর নবীর জমানায় কোনো নারী বাহিরে চাকরি করত না। আমার এলাকার নারীরা, আমার দেশের নারীরা এখন পুরুষদের মতো চাকরি করে কিনা? করে। পুরুষরা, ছেলেরা যেমন ক্রিকেট খেলে, ইদানিং কিছু মেয়েরাও ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ঠিক কিনা কও? আছে না? এরা কি রাজিয়া সুলতানা মহিলা মাদ্রাসার ছাত্রী যারা ফুটবল খেলে? হ্যাঁ, পুরুষরা ক্রিকেট খেলে তো মেয়েরাও অর্ধ নগ্ন হয়ে ছোট ছোট প্যান্ট শার্ট পরে, ছোট ছোট পোশাক পরে, ট্রাউজার পরে, হাফ প্যান্ট পরে তারাও ফুটবল খেলে। একজন নারী এভাবে যদি বেপরদায় চলে আর ফুটবল খেলে, আল্লাহর রহমত নাজিল হয় না? গজব। হ্যাঁ, অতএব কারণে নারীদের 2 নাম্বার ওয়াজ, আল্লাহ বলেন ঘরে থাকো, বাহিরে বের হয় না। একান্ত যদি বের হতে হয়, আল্লাহ 3 নম্বরে বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, বাড়ির বাইরে যদি যেতে হয়, স্বামীর বাড়ি থেকে যাওয়া লাগবে বাবার বাড়ি। সন্তান মাদ্রাসায় পড়ে, মা হাতে ধরে সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসা লাগে। বাবা তো চাকরিতে গেছে, এটা পারে না, কিভাবে আসবে? আল্লাহ সে কথাও বলেন, প্রয়োজনে যদি বের হতে হয়, জাহিলি যুগের মতো বের হওয়া যাবে না, বেপরদায় বের হওয়া যাবে না। এই ভালো করে শোনো, চেহারা কাউকে দেখানো যাবে না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরা শরীর, হাত মোজা পা মোজা ঢেকে রাস্তায় বের হতে হবে। জোরে বলো না, নির্দেশটা কার? আল্লাহ বলেছেন সূরাতুল আহজাবের ভিতরে, আল্লাহ পাক বলেছেন নারীদের পুরা শরীরটাই পর্দা। একটা চুল পর পুরুষকে দেখাতে পারবে না, পায়ের একটা নখ সেটাও পর পুরুষকে দেখাতে পারবে না। পুরা শরীরটা ঢেকে চলতে হবে। কেননা একজন নারী একা একা ঘরের ভিতরে নামাজ পড়ে, ওই নামাজের মধ্যেও যদি একটা চুল শুধু বের হয়ে গেল, কোনো পুরুষ দেখে নাই, একটা চুল বের হয়ে গেলে ওই মহিলার নামাজ নষ্ট হয়ে যায়। এত গুরুত্ব মহিলাদের পর্দার ব্যাপারটা। অতএব কারণে মাগো, যারা মহিলা মাদ্রাসায় সন্তানদেরকে নিয়ে আসেন, আমাদের কাছে অনেক রিপোর্ট আছে। অনেক মাদ্রাসার ভিতরে এমন হয়, আল্লাহ মাফ করুক, অভিভাবক হিসাবে একজন মা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে মাদ্রাসায়। ওই অভিভাবক চেহারা ডাকে না, পর্দা না করার কারণে এই আসা যাওয়ার মধ্যেও অনেকে ফিতনার মধ্যে পড়ে গেছে। এমনও নিউজ আছে, মাদ্রাসার শিক্ষকের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে, শিক্ষক বিপদে পড়েছে, ওই সন্তানের মা সেও বিপদের মধ্যে পড়ে গেছে, ফিতনার মধ্যে পড়ে গেছে, দনজোর সংসারের মধ্যে ঝামেলা। আর যদি আল্লাহর বিধান রক্ষা করে মা ঘর থেকে বের হয়, আমার বাবারা তোমরা বলো, নারী পুরুষ আল্লাহর হুকুম মেনে যখন বের হবে, তাদেরকে ফিতনা থেকে হেফাজত করবেন কে? এজন্য মায়েরা, আল্লাহ পাকের 3 নম্বর নির্দেশ, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো বেপরদায় তোমরা বের হয়ো না। কারণ একজন মহিলা যখন বেপরদায় বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা আওরা, একজন মহিলা পুরো শরীরটাই তার পর্দা। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, এই মহিলা যখন ঘর থেকে বেপরদায় বের হয়, তার উপর শয়তান বিজয়ী হয়ে যায়। একটা মেয়ে যখন বোরকা পরা ছাড়া, মেকআপ টেকআপ কইরা, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া, আর বুড়ুর ভিতরে, চেহারার ভিতরে বিভিন্ন রকম প্রসাধনী, হাতে চুরি পইরা, বিভিন্ন রকমের গহনা জুয়েলারি ব্যবহার করে একটা নারী যখন সেজে গুজে সাজুগুজু করে যখন রাস্তায় বের হয়, মাথার ভিতরে ওন্না নাই, বোরকা নাই,
চেহারার মধ্যে হিজাব নাই, শরীরের মধ্যে বোরকা নাই, হাতের ভিতরে পায়ের ভিতরে বিভিন্ন রকমের রং বেরঙের মেহেদি মেখে নীল পালিশ ব্যবহার করে একটা মেয়ে যখন রাস্তায় বের হয়, আল্লাহর গজব আর অভিশাপ ওই বেপরদা নারীর উপরও নাজিল হয়। জোরে কও না নাউযুবিল্লাহ। ইন্নাল মারআতা আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান ওয়া আকরাবু মা তাকুনু বিরাওহাতি রাব্বিহা ওয়া হিয়া ফি ক্বারি বাইতিহা। আল্লাহর নবী বলেন, একজন নারী যতক্ষণ ঘরের মধ্যে থাকে ততক্ষণ আল্লাহর রহমতের মধ্যেই সে অবস্থান করে। কও না সুবহানাল্লাহ। পুরুষরা মসজিদে গেলে যেমন আল্লাহর রহমত, একজন নারী ঘরের ভিতরে থাকলে তার উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়। আল্লাহু আকবার। কিন্তু নারীরা যখন ঘর থেকে বের হয়ে যায়, এবার শয়তান তার উপর প্রভাব বিস্তার করে। ঘরে থাকাটাই নারীদের জন্য রহমত। প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না, প্রয়োজনে বের হলেও বোরকা ছাড়া বের হওয়া যাবে না। মাশাআল্লাহ, এই নির্দেশটা, হুকুমটা কার? জোরে কও। মানতে হবে। 4 নাম্বার, ঘরের ভিতরে বসে নারীরা কি কি আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ঘরের ভিতরে 4টা আমলের কথা বলেছে। 4টা আমল। এই 4টা আমলের কথা বলি মাগো আমি আপনাদের থেকে বিদায় নিব। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, 4টা আমল যে কোনো মূল্যে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন ওয়া আকিমনাস সালাহ। নারীরা ঘরের ভিতরে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফজর থেকে এশা 1 ওয়াক্ত নামাজ। ও পৃথিবীর মায়েরা, কাজা করা যাবে না। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর কমপক্ষে জাহান্নাম। 6টার নামাজ কেউ যদি 9টায় পড়ে এই শাস্তি তার ভোগ করতে হবে। মসজিদের আজান শোনার সাথে সাথে মাগো আপনাদের নামাজের তৈরি নেওয়া লাগবে। মসজিদে জামাত হওয়ার আগেই আপনাদের নামাজ ঘরের কোনায় বসে শেষ করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একজন নারী ঘরের ভিতরে নামাজ আদায় করবে। ঘরের ভিতরে একজন নারী যখন নামাজ আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীর ঘরই হলো মসজিদ। নারীর ঘর। সালাতুল মারআতি ফি মাখদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা। একটা বাড়ির ভিতরে, ঘরের ভিতরে নির্জন কামরায় নামাজ পড়া বড় খোলামেলা কামরার ভিতরে নামাজ পড়ার চেয়ে উত্তম। পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব পায়, জামাতের সাথে সময়ের প্রতি যত্নবান হয়ে একজন পুরুষ আল্লাহর ঘরে মসজিদে কষ্ট করে শীতের মধ্যে যখন আদায় করে 27 গুণ বেশি সওয়াব হয়। আর একজন নারী নিজের ঘরের কোণে বসে যখন আল্লাহর হুকুম আদায়ের জন্য নামাজটা পড়ে ফেলে, ওই পুরুষদের সম পরিমাণ সওয়াব আল্লাহ মহিলার আমল নামায়ও লিখে দেয়। এজন্য রাসূল বলেছেন, মহিলাদের নিজ নিজ ঘরের নির্জন কামরা এটাই হলো তাদের মসজিদ। আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ার চেয়ে নারীদের ঘরে নামাজ পড়াটাই হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। নারীরা মসজিদে যাবে না। আমার দেশের কতিপয় আহলে হাদিস এবং অল্প শিক্ষিত কিছু নামধারী মুসলমান, এরা বাইতুল মুকাররমে স্ত্রীকে মেয়েকে নিয়ে নামাজ পড়ার জন্য যায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জুমার জন্য ইদানিং আমাদের ঢাকার ধানমন্ডিতেও মসজিদে মেয়েরা যায়। এটা হাদিসে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তবে আল্লাহর রাসূল প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে নিষেধ করেছেন যে তোমরা লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে তোমরা নিষেধ করো না
কিন্তু পরবর্তীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ফতোয়া যে বর্তমানে যে ফিতনা, আল্লাহর নবী যদি জীবিত থাকতেন মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। অতএব কারণে আমার মায়েরা বোনেরা, ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আতিনাজ যাকাত, মাগো আপনারা নিজ নিজ সম্পদের যাকাত দিতে হবে। আপনাদের স্বর্ণ রূপা, আপনারা যদি ব্যক্তিগতভাবে ফ্ল্যাটের, বাড়ির কিংবা কোনো ক্যাশ নগদ টাকার মালিক হন, পুরুষদের উপরে যাকাত আদায় করা যেমন ফরজ, আপনাদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতিনাজ যাকাত, নারীরাও যেন তাদের সম্পদের যাকাত আদায় করে। 3 নম্বরে ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, প্রত্যেকটা কাজ যেন আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী হয়। তাদের খানা পিনা, রান্না বান্না সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হবে। একজন মহিলা ঘরের মধ্যে খানা খাবে সুন্নাত তরিকায়, ঘুমাবে সুন্নাত তরিকায়, টয়লেটে যাবে, ওয়াশরুমে যাবে আল্লাহর নবীর তরিকায়। প্রত্যেকটা বিষয়ে মেয়েকে বিয়ে শাদী দিবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা ফলো করবে। খবরদার, আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দুদের মতো কিছু প্রথা আছে, হিন্দুয়ানি রসম, গায়ে হলুদ দেওয়া, এটা ইসলামের শরীয়তের ভিতরে একদম হারাম। এটা বিজাতীয় সংস্কৃতি। খবরদার, আপনি খেয়াল রাখবেন আপনার মেয়ের যেন গায়ে হলুদ না হয়। এটা আমাদের ইসলামের, কোরআনের, হাদিসের কোনো আমল নয়। এইভাবে আমাদের পরিবারের প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা লাগবে। কারণ হলো, আমরা যারা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, আমরা যারা বোরকা পরি, আল্লাহর বিধান মানার চেষ্টা করি, ও মা, আমাদের টার্গেট হলো কাল হাসরের ময়দানে যে কোনো মূল্যে জান্নাতের রমণীদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাতারে দাঁড়াতে হবে। আজকের অভিভাবক সম্মেলন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, যে কোনো মূল্যে কিয়ামতের কঠিন ময়দানে হযরতে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, জান্নাতের तमाम নারীদের সরদার, নারী নেত্রী হযরত ফাতেমা, হাসান হুসাইনের মা, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাতারে দাঁড়াতে হবে। ফাতেমার কাতারে যদি আপনি দাঁড়াতে চান, আপনার ঘরের প্রত্যেকটা আমল, আপনার জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর হুকুম, নবীর তরিকায় হওয়া লাগবে। যদি হতে করতে পারেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার হাবিব, আপনার স্ত্রীরা যদি কণ্ঠকে নিয়ন্ত্রণ করে, সব সময় যদি ঘরের মধ্যে থাকে, বেপরদায় বেরে না হয়, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, আর প্রত্যেকটা কাজ আমি আল্লাহ এবং আপনার হুকুম অনুযায়ী, তরিকা অনুযায়ী করে, আমি আল্লাহ তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সর্বশেষ আল্লাহ পাকের নসিহত, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খবীরা। আল্লাহ পাকের নির্দেশ তো এমনই ছিল, প্রত্যেক মেয়ে নিজ নিজ ঘরের ভিতরে দ্বীনি ইলম শিক্ষা করবে। আল্লাহর নবীর জমানার ভিতরে এমন মাদ্রাসা এইভাবে আমরা যেমন চালাই এভাবে ছিল না। আল্লাহর নবীর কাছ থেকে বাবারা শিখত, বাবার আগে স্ত্রীদেরকে, মেয়েদেরকে নিজ নিজ ঘরের মধ্যে শিখাতো। আল্লাহর নির্দেশ, ও দুনিয়ার নারীরা, ঘরের ভিতরে কোরআন পড়ো, কোরআনের চর্চা করো, ইলম অর্জন করো, দ্বীনি শিক্ষা অর্জন করো। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আয়াতিল্লাহ মানে আল্লাহর হুকুম, হিকমা মানে আল্লাহর নবীর সুন্নত, হিকমা মানে হলো ইলমে ফিকহ, হিকমত মানে হলো আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত,
আল্লাহর বিধিবিধানগুলো জানা, এগুলো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্যই আমাদের বাংলাদেশের ফ্যামিলিগুলোতে, পরিবারগুলোতে সাধারণত মা বাবার কাছে সন্তানরা মানুষ হইতে চায় না। মা বাবার কথাগুলো সন্তানরা তেমন মানে না। এজন্য ছেলেদেরকে যেমন মাদ্রাসায় দিতে হয়, মেয়েদেরকেও তেমন মাদ্রাসায় দিতে হয়। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এটা আল্লাহর নির্দেশ। নারীরা আল্লাহর কালাম পড়বে, আল্লাহর দ্বীন শিখবে। প্রত্যেক দিন মাগো ছোটবেলায় দেখতাম গ্রামের মহিলারা ফজরের নামাজে উঠে, ফজরের নামাজের আগেই অন্ধকার থাকতে থাকতে তারা উঠান ঝাড়ু দিত, ঘর ঝাড়ু দিত, চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা ফজরের আগে অন্ধকারের মধ্যেই শেষ করত। এরপরে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের পর এরপরে রান্না বান্নার কাজে শরীক হয়ে যাইত। আফসোস লাগে ইদানিং কালের মায়েরা ঘরের ভিতরে 24 ঘন্টা টিভি চলে, মোবাইল চলে, গেমস চলে, কার্টুন চলে, গান বাজে। 24 ঘন্টায় 1 মিনিটের জন্য আল্লাহর কালাম খোলার তেলাওয়াতের সময় হয় না। আফসোস, যেই ঘরের ভিতরে মোবাইল চললো, টিভি চললো, মোবাইল কতক্ষণ হাতে নিলাম, ঘন্টার পর ঘন্টা মোবাইল আমার হাতে আছে, একটা বারের জন্য আল্লাহর কালাম কোরআন আমার হাতে উঠল না। ঘরের ভিতরে ফাজাইলে আমাল থেকে একটা হাদিস আমার পড়ার সৌভাগ্য হলো না। জবাব দিবেন মাগো, আল্লাহর কালাম তেলাওয়াত ছাড়া, আল্লাহর নবীর হাদিস ফাজাইলে আমালের তালিম ছাড়া মোবাইল টিপলে তো ঘরে রহমত নাজিল হবে না। টিভি চললে ঘরে রহমত বরকত আসবে না, শান্তি আসবে না, স্বামীর সাথে ঝগড়া হবে, সন্তানগুলো দিন দিন মা বাবার অবাধ্য হবে। এই জন্যে মায়েরা ও কামরাঙ্গীর চরের অভিভাবকরা ঘরের ভিতরে টিভিটা বন্ধ করে রাখুন, মোবাইলটা বেশি ব্যবহার করা থেকে বিরত থাকুন। সকাল সন্ধ্যা আল্লাহর কালাম পড়ুন, নবীর হাদিস পড়ুন। ঘরের ভিতরে মা যদি কোরআন তেলাওয়াতকারিনী হয়ে যায়, বাবা যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, সন্তানরাও যদি মাদ্রাসায় পড়ে, এলেম অর্জন করে, চতুর্দিকে রহমত আর রহমত নাজিল হবে। এই অনুরোধটাই জানাবো ও অভিভাবকরা, কোরআন সন্তানরা যেমন শিখে, আপনাদেরও কোরআন শেখা জরুরি। কোরআন সহি শুদ্ধ আমার বাচ্চাদের জন্য যেমন ফরজ, আমার উপরেও তেমন ফরজ। আমার জীবনে কোরআন যদি সুন্দর হয়ে যায়, তেলাওয়াত যদি সুন্দরভাবে করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যাকাত আদায় করতে পারি, জিন্দেগির প্রত্যেকটা আমল যদি আল্লাহর রসুলের বিধান অনুযায়ী করা যায়, আমার কণ্ঠটা যদি নিয়ন্ত্রণ হয়, আমার পর্দা যদি নিশ্চিত হয়, মনে রাখেন আল্লাহর নবী হাদিসে বলেছেন, ওই মহিলার চক্ষু বন্ধ হতে দেরি হবে, মরণ হতে দেরি হবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলতে দেরি করবে না। এজন্য আপনারাও জান্নাতি হয়ে যান, আমরাও জান্নাতি হয়ে যাই। এজন্যই রাজিয়া সুলতানা মহিলা মাদ্রাসা, পুরুষরাও জান্নাতি হবে, পুরুষরাও এলেম অর্জন করবে, মা বোনেরাও এলেম অর্জন করবে। এজন্য পুরুষ মাদ্রাসা যেমন প্রয়োজন, মহিলা মাদ্রাসাও তেমন প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া করি, এই মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ যারা এসেছেন, যারা আসতে পারেননি, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করুন। এবং যা আমি আলোচনা করলাম, আপনারা যতটুকু শুনেছেন, আল্লাহ আমাদের সকলকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।